শেরপুরে দলীয় নেতাকর্মীদের আন্তরিক ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। শুক্রবার বিকেলে শেরপুর সদরের চরপক্ষিমারি ইউনিয়নে শেরপুর জামালপুর ব্রিজে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই অভ্যর্থনা জানান। এদিকে তার আগমনকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল হতেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও ফুল নিয়ে সদরের চরপক্ষিমারি ইউনিয়নে শেরপুর জামালপুর ব্রিজে সমবেত হন। পরে সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন তারা। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি প্রিয়াঙ্কা বলেন, দলীয় নেতাকর্মীদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। শেরপুরের জনগণের উন্নয়ন ও এলাকার অগ্রগতির জন্য আমি সব সময় কাজ করে যাব। যারা আমার পক্ষে ছিল, যারা আমার বিপক্ষে ছিল নির্বাচনের সময়, আমার বিশ্বাস উন্নয়ন দেখে তারা এক সময় ধানের শীষের প্রতি ভালোবাসায় তারা ভালোবাসবে ধানের শীষকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই বিশ্বাস করে। তিনি আরও বলেন, দলকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমার সকলের কাছে অনুরোধ থাকবে যে আমরা এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়ায় যাব। কাজে আমাদের কিন্তু জবাবদিহিতা দুনিয়াতে যেমন আছে, আখিরাতেও আছে। কাজেই কাউকে নিয়ে অপপ্রচার নয়, সঠিক তথ্য সকলকে তুলে ধরার জন্য আমি আমার গণমাধ্যম কর্মীর সকল ভাই বোনদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সবসময় সঠিক তথ্য তুলে ধরবেন। আমি যদি কোনো ভুল করি, আমার ভুলটাও আপনারা তুলে ধরবেন। অনুষ্ঠানে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর 1 আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়ে নির্বাচন করে পরাজিত হন। এরপর গত 20 এপ্রিল শেরপুরের জন্য জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পান প্রিয়াঙ্কা। ওই দিন ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। সর্বশেষ ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন গত 3 মে রাতে। ওই দিন জাতীয় সংসদ ভবনে সংরক্ষিত আসনের নবনির্বাচিত আরও 49 জন এমপিকে শপথ বাক্য পাঠ করানো হয়।